নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মহিষাসুর ইউনিয়ন বিএনপি সভাপতি আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, অভিযুক্ত ধর্ষক নুরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবাইদুল্লাহ, হোসেন বাজার এলাকার গাফফার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অপরদিকে এ ঘটনায় মূল অভিযুক্ত নুরা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, বাকি অভিযুক্তদের গ্রেফতারে জেলা ও জেলার বাইরে অভিযান চলছে। আমরা পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে যাওয়ার পরে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার বিস্তারিতভাবে আমাদেরকে বলেছে এবং বলার পরে তারা থানাকে তারা আগে পূর্বে অবহিত করে নাই। একটা ঘটনা ঘটেছিল আরো 10-2 তারিখে, কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা থানায় কেন বললেন না। থানায় কিন্তু তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করত তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম নাও করতে পারত। তো আজকে আমরা প্রিয় ভিজিটে গিয়েছিলাম। প্রিয় ভিজিটে যাওয়ার পরে যেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছিলেন। আপনারা ওখানে ছিলেন এবং তাদের কাছ থেকেও আপনারা কথা শুনেছেন। তো পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবে। স্থানীয়রা জানান, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। রাজনৈতিক বিবেচনায় কোনো আসামি যেন ছাড়া না পায়। অপরাধীদের ফাঁসির দাবি জানায় স্থানীয়রা। আমেনা ধর্ষণের যে ঘটনাটা, তার বাবার কাছ থেকে 6 জন দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে। এর মধ্যে রাজনৈতিক নেতাও জড়িত। তো আমরা প্রশাসনের সর্বোচ্চ দাবি যে রাজনৈতিক ছত্রছায়া যেন কেউ ধর্ষণের বিচার থেকে ছাড়া না পায়। আমরা এলাকাবাসী হিসেবে এই আমেনা ধর্ষণের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের ফাঁসি চাই। আচ্ছা, রাজনৈতিক কারা জড়িত? এখানে একজন বিএনপি রাজনীতির সাথে জড়িত, যিনি 9 নং ওয়ার্ডের মেম্বার। সে বিএনপি রাজনীতির সাথে জড়িত। নাম কি? তার নাম হচ্ছে আহমদ আলী মেম্বার। বিএনপি কি পদে আছে? সে 9 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, কিন্তু সে বিএনপি পদে আছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত 15 দিন আগে নুরার নেতৃত্বে 6 জন বখাটে কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আহমদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অপরাধীদের সাথে দফারফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো মীমাংসা না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরাও আরও বেপরোয়া হয়ে ওঠে। 15 দিন পর বখাটে চক্রটি কিশোরী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাসুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দির একটি সরিষা ক্ষেতে ফেলে রেখে যায়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।